ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। আমি যখন বের হই তখন মানুষই মানে আমার পুত্রের মধ্যে ধরে। পোকের মতো তো ধরবই, যে কোনো খাবার ফইলা রাখলে মশা কম, মাছি তো একটু বেশি বসবই। আর তোমরা তো ভালো করেই জানো যে খাবারে মাছি বসে ওই খাবার খাইলে যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি এদের মতো মেয়েরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। তারা কিছু পারুক বা না পারুক, তারা এইটা ঠিকই পারবে, অডিও কল 500, ভিডিও কল 1500। তোমরা আবার নেগেটিভ কিছু ভাইবো না। তারা হচ্ছে জনগণের সেবা করতেছে, তারা হচ্ছে রাতের কর্মী, আর দিনের মধু খাইলে হবে রসমালাই। গাইস, মধু খাচ্ছি, মধু মধু রসমালাই রসমালাই। তোমরা যারা আমার নামে গসিপ করছো, তোমাদের আমি বালতিও দাম দেই না, তো তোমরা গসিপ না করে তোমার হইলো মধু খাও, মধু মধু রসমালাই রসমালাই। একদিকে মিম খলিফা আর একদিকে রিদি, চরিত্র দুইটা হইলো, তাদের কাজ কিন্তু একই, পার্থক্য হইতেছে একজন নতুন আরেকজন পুরান। খালি আতাইবো, এমন করবো এমন করবো, দৌড়বো চলবো। ভিডিওর মাধ্যমে জানতেছি জায়গা তো বেশি না উঠে চুলকানি আমার কাছে না, আমি মলম দিয়া দিব না। আর তোমরাও আছো, তোমরা ফেসবুকে এত পরিমাণ মেসেজ করছো, তাই ভিডিও না বানায় আর থাকতে পারলাম না। প্রথম কয়েকজন তোমরা যখন নামগুলা বলতেছিলা, তখন আমি ভাবতেছিলাম তোমরা মনে হয় মিয়া খলিফার কথাই বলতেছিলা, ভুল করে মিম খলিফা বলে বলছো। কিন্তু না, আরো কয়েকদিন যাওয়ার পর এত পরিমাণ মেসেজ দেখলাম, তারপর তো আর বইসা থাকতে পারলাম না। তোমাদের খোঁচাখুচির ঠেলায় আমিও ফেসবুকে একটা খোঁচা মারলাম, লেখলাম মিম খলিফা। আচমকা এই এলিয়েনটা হাজির হয়ে গেল, মানে রাতের কর্মী হাজির হয়ে গেল। তখন মনে মনে ভাবলাম, এক আছে মিয়া খলিফা, যারে দেখার জন্য অনেকগুলা ধাপ পার করা লাগে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে কি, বাংলাদেশি খলিফা মানে মিম খলিফারে দেখার জন্য এত কোনো ধাপ পার করা লাগবে না। গুগলে, ফেসবুকে, ইউটিউবে সার্চ করলেই এর মতো সস্তা খলিফা দেখা যায়। জানি না আমার মধ্যে কি আছে, মানে খালি আতাইবো, এমন করবো এমন করবো, দৌড়বো চলবো, খালি এমনই করে। মানে ওদের জন্য আমি কোনো জায়গায় যায় থাকতে পারি না। আহারে বেচারা, তোমাগো খোঁচাখুচির কারণে বেচারি রাস্তায় যেতে পারে না। তোমরা নাকি রাস্তা গেলেই টিপাটিপি করো। দেখেন মান্না ভাই, সব কথায় মানে মানে খুঁজবেন না। আপনারা রোস্ট ভিডিও দেখতে আইবেন, আবার মানে খুঁজবেন, তা কি হইব নি কোন? সত্যি কথা বলতে কি, ওরে রোস্ট করে মজাই পেইতাছি না। ওর কথাবার্তা শুনলে মনে হয় বস্তি থেকে আইছে। বস্তি থেকে আসে নাই, ওই আসলে একটা বস্তির মেয়ে। এই ল, ওরে তো বস্তির মাইয়া কই এত বস্তির মানুষরে অপমান করে ফেললাম। কারণ বস্তিতে যারা থাকে তারা খুবই অসহায়, এক কথায় পরিস্থিতি শিকার। কিন্তু এই মেগিরে দেখলে মনে হয় না কোনো অ্যাঙ্গেলে পরিস্থিতি শিকার। তবে আমার মনে হয় ওর বাবা মার দুর্ঘটনার শিকার। ঠিক সময় যদি ওর বাবা মায় বেলুন ব্যবহার করতো, হয়তো তাহলে আমাদের এই দিন দেখা লাগতো না। কাম টু দা পয়েন্ট। এইবার রিদির সম্বন্ধে কিছু কথা বলি। আমার গত ভিডিওতে তোমাদেরকে আমি দেখাইছি টুসমা রানী কি সেরা অভিনয়টা না করছে, আর ইন্টারভিউতে আমাদের আরজে নীরব ভাই অভিনয় তো ধর্ব দূরের কথা, উল্টা রিদির কথা শুনে দুঃখ প্রকাশ করতেছে। যাই হোক, সেটা কোনো বিষয় না। এখন কথা হইতেছে, তোমরা যে হারে আমার মেসেজ বক্সে এবং কি কমেন্ট বক্সে লিঙ্ক চাইতেছো, নিজের মনে হইতাছে রোস্টার নয়, লিঙ্ক ব্যবসায়ী। শোনো, রোস্টারদের কাজ হইতেছে সোশ্যাল মিডিয়া এবং কি সমাজ থেকে আগাছা রিমুভ করা। যদিও নিজে এত বড় রোস্টার দাবি করি না, কারণ ধরতে পারো আমি এখনো রোস্টিং শিখতেছি। এখন খালি তোমাদের সাহায্য দরকার, আই মিন সাপোর্ট দরকার। তাহলে আশা করি আমি সামনে ভালো কিছু করার চেষ্টা করব। যাই হোক, তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো পরের ভিডিওটা কারে নিয়ে করা যায় এবং কি কিভাবে ভিডিওগুলা করলে তোমরা খুশি হবা। যেহেতু কমেন্ট বক্স খোলা রাখছি, তোমরা মন খুলে কমেন্ট করতেই পারো। আর কেউ যদি আমাকে দিয়ে প্রমোশন করাইতে চাও, তাহলে দেখো ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করার জন্য ইনফরমেশন দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।